আফরোজ, নতুনভাবে হাসপাতালে কতজন রোগী ভর্তি হয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদেরকে। দেবাশিস, আসলে হামের যে প্রাদুর্ভাব যখন শুরু হয় তখন যে চাপটা ছিল এখন চাপটা খানিকটা কমেছে, আমাদেরকে যেটি জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এবং বর্তমানে মৌলভীবাজার যে জেনারেল হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, সেই হাসপাতালে 15 থেকে 16 জন রোগী তারা চিকিৎসা নিচ্ছেন, যেটা আমাদেরকে আরএমও অর্থাৎ আবাসিক মেডিকেল অফিসার যেটি জানিয়েছেন। এবং তিনি যেটি জানিয়েছেন এর মধ্যে 9 জন শিশু আছে, বাকি যারা তারা প্রাপ্তবয়স্ক। এবং সার্বিকভাবে যে যেটি আপনি বলছেন যে হামের উপসর্গ নিয়ে যারা আসছেন বা ভর্তি হচ্ছেন বা চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে কিন্তু 80% কিন্তু শিশু এবং বাকি যে 20% তারা কিন্তু হচ্ছে প্রাপ্তবয়স্ক। তো এখন পর্যন্ত মৌলভীবাজার যেহেতু সদর হাসপাতাল সবচেয়ে বড় হাসপাতাল, এখানেই সবচেয়ে রোগী যারা তারা আসেন এবং চিকিৎসা নেন। তো হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে এখন পর্যন্ত প্রায় 200-র অধিক, প্রায় 250-র মতো রোগী যারা এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং সিভিল সার্জন আমাদের যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত 3 জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন, যদিও পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে 2 শিশু তাদের হাম যেটি সেটি শনাক্ত হয়নি। এবং বাকি এক শিশু সে মারা যায় সিলেটে, যদিও মৌলভীবাজারের বাসিন্দা, যার কারণে সেই রেকর্ডটি মৌলভীবাজার জেলার নামে হয়েছে। তো সেটি যদি আমরা বাদ দিই তাহলে বলা যায় যে সার্বিক অবস্থা মৌলভীবাজারে এখন পর্যন্ত নমুনার মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যেটা সেই রকম কেউ মারা যায়নি। তবে এখানে যেটি নমুনা পরীক্ষার যে দীর্ঘসূত্রিতা, সেই বিষয়টা সামনে আসছে। অর্থাৎ স্থানীয় যারা তারা যেটি বলছেন যে হাম এবং উপসর্গ নিয়ে যখন হাসপাতালে ভর্তি হওয়া যায় তারপরে কিন্তু এই নমুনা সংগ্রহ করে কিন্তু ঢাকায় পাঠানো হয়, এবং সেই যে ফলাফল আসার যে দীর্ঘসূত্রিতা, যার কারণে কিন্তু শনাক্তের হার যেটি সেটি আসলে সেভাবে শনাক্ত হচ্ছে না। সেটি যদি আরো দ্রুত করা যায় তাহলে হয়তো শনাক্তের হারটা আরো বাড়বে। দেবাশিস, ধন্যবাদ আফরোজ যুক্ত হবার জন্য।